আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মেয়োনিজ। ঘরে কিভাবে ইজি এবং খুব সহজভাবে মেয়োনিজ করতে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি ভিউয়ার্স। আমি এখানে নিয়েছি ব্লেন্ডার, বড় মগ জগটা, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম। দুইটা একদম নর্মাল থাকতে হবে। দুটো ডিম ভেঙে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিলাম লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, আমি একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম লেবুর রস 1 চা চামচ। এখন দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার, সাদা হোয়াইট ভিনেগারটা দিয়েছি আমি। ভিনেগারটা দিয়ে আমি এখন এটাকে গ্রাইন্ডিং করে নিয়েছি। আর এখন দিচ্ছি আমি 1 কাপ সয়াবিন তেল। আমি হোয়াইট সয়াবিন তেলটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি। একদম অল্প অল্প করে দিতে হবে আর ব্লেন্ডিং অন করে দিতে হবে। আমার অর্ধেকটা দেওয়া হয়ে গেছে, আর অর্ধেকটা আবার দিচ্ছি। খুব আস্তে আস্তে করে তেলটা ঢালতে হবে। এই তো এখন তেলটা ঢালা হয়ে গেছে। এখন এটাকে আমি আরও 2-1 মিনিট ভালোভাবে গ্রাইন্ডিং করে নিব। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা বোঝা যাচ্ছে কেমন হয়েছে। ভিউয়ার্স, এর মধ্যে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাতে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিবেন। আর নতুন কোনো ভিউজ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর লাইকটা অবশ্যই প্লিজ আপনারা দিবেন। আপনারা লাইক দিলে আমার ভিডিওটা অনেকের কাছে ছড়িয়ে যাবে, অনেকে দেখতে পারবে। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে। এটা ফ্রিজে রাখার পরে আরও ঘন হয়ে যাবে। আর এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো। 1 সপ্তাহের মধ্যে এটা খেয়ে ফেলতে হবে। আর একটু চিনি লাগবে, আমি আর একটু চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। আমি আরও 1 চামচ একটু বেশি চিনি দিয়ে এটাকে আরেকটু গ্রাইন্ডিং করে নিচ্ছি। আমার এখানে প্রায় 2 চামচের মতো চিনি লেগেছে, কারণ আমার লেবুর যে লিকুইডটা ছিল সেটা একটু বেশি দিয়েছিলাম, 1 চামচের কম দিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, আমারটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা এই তো ঢেলে নিব, এটা পেয়ালার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, খুবই মজা হয়েছে। আর আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটা একটু কম দিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এই তো আমি তো ঢেলে নিলাম। এটা দেখে বুঝতে পারছেন কেমন ঘন হয়েছে। এটা ফ্রিজে রাখলে একদম আরো বেশি ঘন হয়ে যাবে। তো আমি একটু টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, দোকানের চেয়েও বেশি মজা। যাই হোক ভিউয়ার্স, আমার মেয়োনিজ বানানো হয়ে গেছে। আপনারা আমার ভিডিওটা দেখে আপনারাও ঘরে বানাবেন এবং ফ্রেন্ডস সাথে কিন্তু শেয়ার করবেন। আর আমার ভিডিওতে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমি এবার চলে যাচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। আল্লাহ হাফেজ।